নমস্কার। আজকের রেসিপি হলো মাছের ঝোল। কিভাবে আমি মাছের ঝোলটা সামান্য মশলা দিয়ে বানিয়ে নিয়েছি দেখে নিন। প্রথমে আমি মাছগুলিকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। ভাজাটা অবশ্যই সরষের তেলে করতে হবে। আমি এখানে মশলা তৈরি করে নিয়েছি, দিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই দিকে আমার মাছগুলি অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর ভাজছি মাছের টুকরোগুলিও ভাজা হয়ে গেছে। তারপর সুন্দর করে আমি সব কিছু নামিয়ে নেব একটা পাত্রে। মাছের টুকরোগুলি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু বাজারটা ততটাও কড়া করে ভাজবেন না। এখানে যে ছোট্ট একটা শিং মাছ দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট্ট ছেলের জন্য ভাজছি। তো এটা আমি এমনিতেই তুলে নেব। তুলে এটাকে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। তারপর সামান্য ওই তেলে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব মশলাটা, যেটা আমি পেস্ট করে রেখেছি। তো ওই মশলাটা দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। আর কষানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন স্টিমটা যাতে কমানো থাকে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এইভাবে আমি আমার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা হয়ে যাচ্ছে দেখুন। হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দেব। তো সামান্য জল ঢেলে দেব, দিয়ে আরও কিছু সময় মশলাটাকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিলে মশলাটা আমার ফুটানো হয়ে যাবে। তার মধ্যে ভাজা মাছগুলি ঢেলে দেব। এইভাবে আমি আমার মাছের রেসিপিটা বানিয়েছি। আর বিশ্বাস করুন, দারুণ হয়। এই সিম্পলভাবে মাছের রেসিপিগুলি বানিয়ে খেতে দারুণ লাগে। তো মাছের মাথাগুলিকে দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব, যাতে মশলাটা মাছের মাথার মধ্যে মিশে যায়। তো এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন আর পুজো ভালো কাটাবেন। পুজো তো চলে আসছে, খুব ভালো কাটাবেন, সাবধানে কাটাবেন।